নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিকেন পাতপোড়া। তার জন্য এখানে একটা গোটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটাকে মেরে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। মুরগিটাকে মেরে নিয়েছি, এখন ও ছাড়তে চাইছে না, ও নিজে নিয়ে আসছে। গরম জলে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এইদিকে মুরগি পরিষ্কার করছি, ওইদিকে তানি গিয়ে ঘাস আর ফুল দিয়ে ঘড়ি বানিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর লাগছে। মুরগিটা পরিষ্কার হয়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে নেব। খুব বড় পিস থাকলে পোড়া মাংসতে খেতে ভালো লাগে না, মশলা ঢুকে না তাতে, তাই একটু ছোট ছোট করে পিস করে নেব। মুরগিটা পিস করে নিচ্ছি। মুরগিটা কাটা কমপ্লিট হয়ে এসছে, এখন এটাকে বাড়ি নিয়ে যাবো। মাংসটা বাড়ি নিয়ে এসছি। সবার প্রথমে কুচানো মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, ছোট ছোট করে পিস করেছিলাম। লবণের পর তেল দিয়ে দিচ্ছি এখানে, আর এইদিকে তানি দিয়ে দিচ্ছে গোলমরিচের থেতো করে রাখা গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা, তারপর এখানে দিয়ে দিচ্ছে টমেটো, টমেটোর পর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম এখানে তেজপাতা, 3টে তেজপাতা দিলাম। তারপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা। তারপর এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, লঙ্কা গুঁড়ো, সবকে ভালোভাবে মিক্স করে নেব। থালাটাতে মিক্স হচ্ছে না, তাই একটা বাটি নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। 15 মিনিট ধরে ভালোভাবে মিক্স করে নিয়ে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে মাংসটা, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো সব ঢুকে যায়। লবণ ও মশলার যে সব ফ্লেভারগুলো আছে, ফ্লেভারগুলো যাতে ঢুকে যায়, তার জন্য রেস্ট অবশ্যই দিতে হবে। 15 মিনিট পরে দেখো
নিচে একটা থালা নিয়েছি, 5টা শাল পাতা দিয়েছি, কাঁচা শাল পাতা সকালে তুলে নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে। ওর মধ্যে মাংসটা দিয়ে ছড়িয়ে নিচ্ছি হালকা। মাংসটা দিয়ে চারদিক ছড়িয়ে নেব। নিচে থালা দেওয়া আছে, ওই থালার আকৃতিতে গোল হয়ে যাবে। গোল উপর থেকে দিয়ে দিচ্ছি 5টা শাল পাতা আরো। দিয়ে সূচ সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। চারিদিকটা ভালোভাবে সেলাই করে নেব। নিম খাঁচি দিয়ে ট্রাই করতেছিলাম, কিন্তু নিম খাঁচি 10টা পাতা মোটা হওয়ার কারণে খাঁচিগুলো ভেঙে যাচ্ছিল, তাই সূচ সুতো দিয়েই সেলাই করে নিলাম। চারিদিকটা ভালোভাবে সেলাই করে নেব। তুই সেই বাটিকে বুঝাবি যা, ডুবিনটা বুঝাবি যা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চারিদিক সেলাই হয়ে গেছে। এখন এটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়া গরম হতে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। উল্টে দিলাম। তার উপর ঢাকা দিয়ে দেবো। মাংসটা যাতে সেদ্ধ হয় ভালোভাবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম ওই বাটিটা। পনেরো মিনিট পর দেখছো তোমরা কিভাবে পাতাগুলো শুকনো হয়ে গেছে। পাতাটা যখন এমনি শুকনো হয়ে আসবে তখন আরেক দিক পাল্টিয়ে নেব। থালাতে নিয়ে নেব, থালাতে নিয়ে পাল্টিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। পনেরো মিনিট করে আবার আরেকবার পাল্টে নেব। প্রচুর গরম ছিল এই সময়, বুঝতে পারিনি কতটা গরম লাগবে, হাত থেকে স্লিপ করে গেছিল। আবারও পাল্টি করে রেখে দিলাম।
মাংসটা গরম গরম খেতে ভালো লাগে। পাঁচটা পাতা দিয়েছিলাম, দেখো তোমরা পাতাগুলো পরের পর পাল্টাইছি, এদিকে 5টা ওদিকে 5টা পাতাগুলো তুলে নিচ্ছি। প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না। দেখেই বুঝতে পারছো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি তো ভাতের সঙ্গেই খাবো, তোমরা যেসের সঙ্গে খাবে বানিয়ে অবশ্যই একবার খাবে। শাল পাতাতে পোড়া মাংস খুবই টেস্টি হয়, আর খেতেও বেশ মজার লাগে। ভাত, রুটি, পরোটা যেসের সঙ্গেই খাও না কেন, খেতে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবাই ভাত নিয়ে বসে গেছি। খুব সুন্দর হয়েছিল মাংসটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে।